ভাই আপনি বিয়ে করে ফেলাইছেন? এই কিসের বিয়া? কার বিয়া? সে তোমার হাইজ্যাক করে নিয়ে আইছে। তাই আমি তোর মানিক, চা আমার চোখের দিকে চা। ও আন্দার কুল্লারে আমি কিছু দেখতেছি না। তাহলে তোর লগে আমার যত স্মৃতি সব কওয়া শুরু করি। না না না, কেন? না না করতেছেন কি আপনি? ভাই আপনি আর কোন প্রিয়জন আমি তোমারে কতদিন কইছি মানি তুমি আমার ফোন নাম্বারটা মুখস্থ করো। একবারও তুমি আমার কথা শোনো নাই। যদি আমার ফোন নাম্বারটা তোমার মুখস্থ থাকতো তাহলে কি আজকে এই দিন দেখা লাগতো? তুমি না আমারে সারপ্রাইজ দিতে চাইছিলা, হ্যাঁ দেখছো আজকে তুমি নিজেই একটা সারপ্রাইজ পেয়ে গেলা। মানে কথা কও না কেন? আপনি কে? কে আপনি? আপনি তো আমার মানিক না? সুখী এটা কোনো কথা না। নিয়ে গেল গুন্ডা মানিককে। আমার আমার বউ নিয়ে বউ করে আমার পুরো বউ বিয়ে হয়ে গেছে প্রায়। পাওয়া দেবো এত অস্থির হলে তো চলবো না। আচ্ছা রে তুমি, আপনি আমার কোনো মানিক না। আমার কথা শুনেন, আপনি আমারে যতই জোর করে ধরে নিয়ে আসেন না কেন কোনো লাভ নাই। যতই আপনি সিনেমার নায়ক হন আমি কিন্তু স্যুট পাইলে ঠিকই পলায় চলে আসবো। ভাই আপনি বিয়ে করে ফেলাইছেন? এই কিসের বিয়া? কার বিয়া? সে তোমার হাইজ্যাক করে নিয়ে আইছে। তাই আমি তোর মানিক, চা আমার চোখের দিকে চা। ও আন্দার কুল্লারে আমি কিছু দেখতেছি না। তাহলে তোর লগে আমার যত স্মৃতি সব কওয়া শুরু করি। না না না, কেন? না না করতেছেন কি আপনি? ভাই আপনি আর কোন আপনার পরিচয় আর জানার দরকার আছে। আপনার পরিচয়টা আপনি হারে জানান। ওই তুমি গাধা নাকি? তুমি জানো না ওদের সম্পর্ক কি? ও হ তাই না, থাক বলা লাগবে না। এখানে আমার সই রয়েছে, নিয়ামত রয়েছে, এই সমস্ত কথাবার্তা কিছু বলা যাবে না। কিন্তু তোমার চেহারা এরকম হইলো কেমনে? নিয়ামত ক। ভাই আমি কইতে পারবো না ভাই। আপনি যেমনে বুঝায় কইতে পারবেন, আমি যদি কইতে পারতাম তাহলে তো ভালোই আছিল। আপনারটা আপনি কয়ে দেন। অ্যাক্সিডেন্ট করার পর আমার চেহারার অবস্থা তো ধ্বংস হয়ে গেছে জানোই। সিঙ্গাপুর গেলাম, প্লাস্টিক সার্জারি করছে। এই যে মামা ওই চিন্তাকারী যে মায়ের নিয়ে গেল, এই যে বড় ভাই তারা রয়েছে, কি আপনি জানেন না? এই যে গন্টি যে আছে আপনি কিছু জানেন না? নিশ্চয়ই জানেন। যাই না হোক না আমার সাথে কেন বিবাহ দিলেন? হ্যাঁ প্রতারক, হ্যাঁ প্রতারক। গালাগালি করে না। কেন? আরে বাগে, সে যে অ্যাক্সিডেন্ট করছিল আমি তো ভাবছি যে সে মারা যাবে, সে তো বাঁচে থাকার কথা না। আপনি মনে করার উপর নির্ভর করবো কে বাঁচবো কে মরবো? হ্যাঁ আপনি ফাইজলামি কথাবার্তা বলেন। হ্যাঁ একজন লাইফ নিয়ে ম্যারিজ ইজ দ্য লাইফ। আপনারা যে আমার কি করতে ইচ্ছা করতেছে আমি মামা আমার না ভাই না, এত টেনশন করো না, পরে রক্ত উঠে গেছে মাথার উপরে। এই আচ্ছা আচ্ছা, আপনি কিছু করতেছেন নাকি? আপনার সামনে আপনার বাচ্চা আমার এরকম অপমান করতেছে। শোন, তুই যে আমাদের দুইজন রে যে অপমান করছস, তোর তো এখন মারা দরকার। এই মামা ভাই না মিলা তোরে এখন যদি পিটানো চিটাইতে পারতাম তাইলে হয়তো উচিত শিক্ষা শিক্ষা। ও ভাই, আমার রেজিস্টার খাতাটা দেন না, আমি যাইতাম গা। সরি সরি মিস্টার কাজী স্যার, আপনাকে সম্মান নিয়ে কথা বলতেছি। আপনি এই খাতা পাবেন না। আমি সিগনেচার দিচ্ছি, সবকিছু লেখা হয়ে গেছে। মেয়ের এখন সিগনেচার আনবো, তারপর দিব, এর আগে না। ভাই আমার তো আরো বুকিং আছে। আপনি আরো খাতা ছাপায় নেন, এই খাতা পাবেন না আমি সিগনেচার না নেওয়া পর্যন্ত। ওকে? কি অশুভ পোলারে বাবা। Shout your mouths. আপনি আমার সাথে যে ব্যবহার করছেন, যে চিট করছেন, আবার আপনি আবার অসভ্য বলেন। আপনাকে মারা উচিত, আপনি যা করছেন। এবার গায়ে হাত দেওয়া যাবে না। এত বড় সন্ত্রাসী, হ্যাঁ সন্ত্রাসীকে আমরা গায়ে হাত দেব না। তাকে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তো তুলে দেবো। তুইলা দেব, তারপরে তারা
পেটাবে বেতন আরে পেটাবে। না। তাহলে কি তাড়াতাড়ি বলেন দম নাই। বিচার করবে আইন শৃঙ্খলা বাহিনী, সেটা বলতে চাইতেছি। ঠিক আছে, ওকে মামা, একদম হাতে সময় নাই, জাস্ট আ মিনিট। সকালে উঠে ওর বিরুদ্ধে মামলা করে দিবে। অবশ্যই। এই যে বাবুল মিয়া, শোনো, তুমি সকালের মধ্যেই কুমায় চলে যাবে। আরে না, কি কট খাইবো। কট খাইবো তুমি? শোন, এই তুই বালিশ খেতা লইয়া তুই তৈরি হ, কালকে তুই জেল জেল জেলখানায় জেল ঢুকবি। খালায়, জেলখানায় ঢুকবি, চিনোস নাই? জেল খালায় বন্দি, লুটা পটা লন্দি, একদম শেষ হয়ে যাবো। চলুন মামা। সাবেল লেজা লেজা পা দিছো, বুঝছো? আয় ভাই, কি খাতা চেপে থাকবো, আমার প্রমাণ এটা। আমি বিপদ আরে তুমি পায় ধরে পাইছেন না। থাকেন। আমার খাতাটা বড় বাচ্চা বাঁচা গেছি। এরকম একটা বেয়াদব পড়ার লগে আমার বোনের বিয়েটা হয় নাই। আল্লাহ বাঁচাইছে। কিন্তু আমার বোনে গেল কই? হ্যাঁ, কে নিয়ে গেল ওরে? ও তো মানিক না, মানিকের মতো চেহারাও না। কি ভুলভাল হয়ে গেল। হ্যাঁ, সুখী রে, হ্যাঁ, অসুখী। আমি কি এখন জামু এত রাইতে? আমার তো কেউ নাইও। হ্যাঁ, আমার তো এরকম আত্মীয় স্বজন না, একটা নিরীহ মানুষ আমি। আমি ওর বোন রে কেমনে আনুম? এখন কি যাবো মানিকের বাড়িতে? হ্যাঁ, সুখী বোন, আমার তুই মাফ করে দে। আমি তোর রতম ভাই, আমি তোরে ঠেকাইতে পারলাম না। তোর বিয়েটাও ভাঙে গেল, আর কোথেকে কোন পাগল এটা তোর নিয়ে গেল।